দক্ষিণ করিমগঞ্জের বন্যা পরিস্থিতি কিন্তু ভয়াবহ রূপ নিচ্ছে। এই মুহূর্তে পূর্বাঞ্চল বুলেটিনের দর্শকদেরকে জানানোর চেষ্টা করছি, যত সময় যাচ্ছে দক্ষিণ করিমগঞ্জের বন্যা পরিস্থিতি কিন্তু ভয়াবহ রূপ নিচ্ছে। জল সম্পদ বিভাগের কর্মকর্তাকে দেখে যদি আপনারা দেখে থাকেন তাহলে বন্যা পরিস্থিতির খবর দিয়ে থাকেন। আজকের দিনে এসি করে আর বসে থাকার সময় নেই। এই মুহূর্তে সরাসরি দৃশ্য দেখানোর জন্য আমরা অনুরোধ করছি। একাধিক জায়গায় অর্থাৎ লঙ্গাই নদী বিপদ সীমার উপর দিয়ে কিন্তু অতিবাহিত হচ্ছে, কিন্তু সেই লঙ্গাই নদীর একাধিক জায়গায় আমরা দেখতে পাচ্ছি জল লঙ্গাই নদীর উপর দিয়ে জল অতিবাহিত হচ্ছে। এক্সক্লুসিভ ভিজুয়াল এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। স্থানীয় এই মুহূর্তে যুদ্ধকালীন তৎপরতায় কিন্তু বাদ দেওয়ার চেষ্টা করছেন। লঙ্গাই নদীর উপর দিয়ে জল অতিবাহিত হচ্ছে, এক জায়গা নয় একাধিক জায়গায় কিন্তু এইরকম কিন্তু নদীর উপর দিয়ে কিন্তু জল অতিবাহিত হচ্ছে। পরিস্থিতি এক ভয়াবহ রূপ। এখন পর্যন্ত গতকাল থেকে এখন পর্যন্ত বৃষ্টি কিন্তু থামেনি, কিন্তু জল সম্পদ বিভাগের কর্মকর্তারা কিন্তু দেখা যাচ্ছে না। বিশেষ করে আলঘাট থেকে বলুন, রতনপুর আলঘাট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দক্ষিণ করিমগঞ্জের এভাবে কিন্তু বন্যা পরিস্থিতি ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দেখতে পাচ্ছেন স্থানীয়রা ইতিমধ্যে কিন্তু নদীর বাঁধ তাৎক্ষণিকভাবে মেরামতে হাত লাগিয়ে দিয়েছেন। এক ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দৃশ্য দেখানোর জন্য অনুরোধ করছি বিপ্রকে। এক ভয়াবহ পরিস্থিতি দক্ষিণ করিমগঞ্জে সৃষ্টি হয়েছে। এক অবর্ণনীয় পরিস্থিতি। প্রায় 24 ঘন্টা হয়ে গিয়েছে এখন পর্যন্ত কিন্তু বৃষ্টি থামার কোন ধরনের বৃষ্টি থামছে না। ইতিমধ্যেই বরাকের 3 জেলা সহ ডিমা হাসাও লাল সতর্কবার্তা জারি করা হয়েছিল এবং তারপর কিন্তু আগে থেকেই সরকার সতর্ক করে দিয়েছিল এই ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে। গতকাল অসমের 2 জন গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত থাকা মন্ত্রী এখানে এসে অর্থাৎ করিমগঞ্জে এসে বন্যা পরিস্থিতি মোকাবিলায় পর্যালোচনা বৈঠক করেছিলেন, কিন্তু বেগম বিভাগ অর্থাৎ যে জল সম্পদ বিভাগের বেগম আধিকারিকরা কিন্তু এখন পর্যন্ত দক্ষিণ করিমগঞ্জে কোনো বাঁধ পরিদর্শন বা কোনো বাঁধের কাজে কিন্তু দেখা যায়নি। এক অবর্ণনীয় পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমরা সকাল থেকে এই দক্ষিণ করিমগঞ্জের বিভিন্ন স্থানের দৃশ্য আমরা দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যুদ্ধকালীন তৎপরতায় কিন্তু স্থানীয়রা কাজ করছেন। দৃশ্য দেখানোর চেষ্টা করছি। প্রায় 1 সেন্টিমিটার উপর কিন্তু 1 মিটার উপর দিয়ে কিন্তু এই জল কিন্তু অতিবাহিত হচ্ছে। আমি স্থানীয়দের সাথে কথা বলার চেষ্টা করব। এখানে কোনো আধিকারিকরা কি এসেছেন? আমরা হালঘাট গ্রামে লাস্ট মাথা দেখেন কি আমরা নিজে নিজে কাজ করছি। নিজে জলমন্ত্রী কি কেউ না এখানে আমরা যে কষ্ট করি মেয়ে ছেলেরা পড়তো কিরকম ভাবে পড়তো মেয়েরা। আমরা নিজে নিজে কাজ করতে আসছি রাস্তার দিকে। কি বলবেন? কি ভয়ঙ্কর কোনো কাজ হয় না এরকম ডেইলি, মানে প্রতি বছর এই জায়গাটা বুড়ে লইয়া যায়। কোনো কাজ কোনো রাস্তা এই রাস্তার কোনো কাজ হয় না। এরকম কত কষ্ট। এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন পূর্বাঞ্চল বুলেটিনের পর্দায় আমরা দেখানোর চেষ্টা করছি দক্ষিণ করিমগঞ্জের ভয়াবহ বন্যা পরিস্থিতি এবং সেই বন্যা পরিস্থিতি কিন্তু এক অবর্ণনীয় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বেগম যে জল সম্পদ বিভাগের যে আধিকারিকরা রয়েছেন অর্থাৎ এই যে ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্টের আধিকারিকরা সরকার কিন্তু অনেক জিওব্যাগ থেকে কিন্তু অনেক কিছু প্রদান করেছে, কিন্তু এখন পর্যন্ত কেউ কিন্তু সেখানে এসে উপস্থিত হননি। কি বলবেন? যেহেতু ওনারা কিন্তু সকাল থেকে কাজ করছেন এবং সেই কাজের দিক দিয়ে সরকারের কাছে কি দাবি? রাস্তাঘাট হালঘাটের লাস্ট মাথা রাস্তাঘাট আইতো সরকার কাছে এইটাই দাবি। আমরা এইটাই দাবি রইল। ওই যে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বের সময় আমার কাছে আমরা জুরাত করে কই আর এই রাস্তাঘাট কথা লাগিয়ে এই যে পরিস্থিতি আমরা একটা উদাহরণ দেখানোর চেষ্টা করছি। যেহেতু এই যে সামান্য একটি উদাহরণ হয়েছে এবং সেই উদাহরণ বিভিন্ন এলাকায় কিন্তু এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এক অবর্ণনীয় ভয়াবহ পরিস্থিতি কিন্তু দক্ষিণ করিমগঞ্জে সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন সহযোগী বিপ্র রয়েছে এবং বিপ্র এই মুহূর্তে দৃশ্য দেখানোর চেষ্টা করছে। এক সমুদ্রে কিন্তু পরিণত হয়ে যাচ্ছে লঙ্গাই নদী এবং লঙ্গাই নদীর বিভিন্ন এলাকায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এইভাবেই কিন্তু লঙ্গাই নদীর উপর দিয়ে বাঁধের উপর দিয়ে জল অতিবাহিত হচ্ছে। কিন্তু যে জল সম্পদ যে এই যে বিভাগের যে আধিকারিকরা রয়েছেন
সেই আধিকারিকরা কিন্তু এখানে কিন্তু এসে উপস্থিত হননি। এবং সব থেকে যে গুরুত্বপূর্ণ কথাটি হচ্ছে যে বিভিন্ন জায়গায় আমরা পর্যায়ক্রমে প্রতিটি প্রান্তের দৃশ্য দেখানোর চেষ্টা করব যে কিছু কিছু জায়গায় কিন্তু এভাবে জল রঙ্গাই নদীর উপর দিয়ে অতিবাহিত হচ্ছে, কিন্তু তাৎক্ষণিকভাবে যদি বিভাগ পদক্ষেপ গ্রহণ না করে কিন্তু কাল সকাল পর্যন্ত জলে গোটা এলাকা কিন্তু জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।